আমরা সবাই কাকাশি হাতাকেকে চিনি, আবার এটাও জানি কাকাশি কি লেভেলের ট্যালেন্টেড নিনজা। কিন্তু তুমি কি জানো তার বাবা সাকুমো হাতাকে ছিলেন এমন এক শিনোবি যার নাম শুনে শত্রুরা ভয়ে কাঁপত। হ্যাঁ, সাকুমো হাতাকে, যিনি হিডেন লিভ ভিলেজের হোয়াইট ফ্যাং নামে সারা শিনোবি দুনিয়ায় কিংবদন্তি হয়ে উঠেছিলেন। তার শক্তি, গতি ও তার দক্ষতা ছিল এতটাই ভয়ঙ্কর যে তাকে 3জন লিজেন্ডারি সানিনদের থেকেও বেশি শক্তিশালী ধরা হতো। মানে মাস্টার জিরাইয়া, ওরুচিমারো এবং সোনাদের থেকেও বেশি শক্তিশালী। একবার ভাবুন কি লেভেলের শিনোবি ছিলেন তিনি। আপনারা অনেকেই বলতে পারেন এগুলো মন গড়া কথা, কিন্তু আপনি ভুল ভাবছেন। এটি 4th হোকাগে মিনাটো নামিকাজে নিজেই কনফার্ম করে দিয়েছে। কিন্তু এমন এক মহান নিনজা কিভাবে নিজের জীবন শেষ করে দিলেন? চলো আজ জানি সাকুমো হাতাকের অজানা ইতিহাস, এক কিংবদন্তির উত্থান আর করুণ পতনের গল্প। নিনজা জগতের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা সরাসরি প্রধান কাহিনীর কেন্দ্রে না থাকলেও তাদের ছায়া সর্বত্র বিদ্যমান। মানে নারুটো সিরিজে কাকাশির বাবাকে নিয়ে সেইভাবে কোনো কাহিনীই নেই, তার বাবাকে সিরিজে সেইভাবে দেখানো হয়নি, কিন্তু তার প্রভাব, তার নীতি, তার আত্মত্যাগ সবকিছু পরবর্তী প্রজন্মকে গড়ে তোলে। এমনই একজন কিংবদন্তি শিনোবি হলেন সাকুমো হাতাকে। সাকুমো ছিলেন হিডেন লিভ ভিলেজের হাতাকে বংশের একজন উচ্চপদস্থ জনিন। তার খ্যাতি শুধু লিভ ভিলেজেই সীমাবদ্ধ ছিল না, বরং 5টি প্রধান গ্রামের বাইরেও শত্রুরা তার নাম শুনলেই কাঁপত। বলা হয় যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি শত্রুদের মনে সান্নিনদের থেকেও বেশি ভয় জাগাত। তার এক আঘাতেই শত্রুর সারি ভেঙে যেত। এত শক্তিশালী হয়েও তিনি ছিলেন বিনয়ী ও সাধারণ মানুষ। খ্যাতির মোহে ভেসে যায়নি, বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে সাধারণ জীবনযাপন করতেন। কাকাশি হাতাকে ছিলেন সাকুমো হাতাকের একমাত্র সন্তান। ছোটবেলায় কাকাশির মা মারা যান, তাই তার সমস্ত ভালোবাসা ও যত্ন এসে পড়ে ছেলের ওপর। তিনি সবসময় কাকাশিকে খেলাধুলার পর বাসায় নিয়ে আসতেন। এত ব্যস্ত থাকার পরেও কাকাশিকে সময় দিতেন। ছেলের প্রতিটি সাফল্যে সে গর্ববোধ করতেন, আবার ভুল করলে সঠিক পথে ফিরিয়ে দিতেন। একবারের ঘটনা খুবই বিখ্যাত। কাকাশি একাডেমিতে ভর্তি পরীক্ষায় পাশ করল, আর তখনই সাকুমো মাইট দাই ও তার ছেলে মাইট গায়ের সঙ্গে দেখা করেন। তিনি গাইকে কাকাশির বন্ধু হতে বলেন। তারপর মাইট গায়ের বাবা বলেন, এর কোনো দরকার নেই, মাইট গাই পরীক্ষায় ফেল করেছে। এরপর যখন কাকাশি গাইকে দুর্বল ভেবে অবজ্ঞা করে, সাকুমো সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করেন। তিনি বলেন, গাইকে অবমূল্যায়ন করো না, মাইট গায়ের হাত পা লক্ষ্য করো। এই ছেলে যেভাবে ট্রেনিং করতেছে, আজকে সে দুর্বল মনে হলেও একদিন সে তোমার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। এখানেই বোঝা যায় সাকুমো কত সূক্ষ্মদর্শী ছিলেন। তিনি মানুষের ভেতরের প্রতিভা বুঝতে পারতেন, এবং ভবিষ্যতে দেখা যায় তার এই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। মাইট গাই কাকাশির থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর হয় আকাৎসুকির মেম্বার সাসুরির মা বাবার মৃত্যু। যুদ্ধে সাকুমো একবার স্যান্ড ভিলেজের 2 দক্ষ নিনজাকে হত্যা করেছিলেন, আর তারা ছিলেন ভবিষ্যতের পাপেট মাস্টার সাসুরির মা বাবা। এই কারণে সাসুরির দাদি লিডিচিও চরম ঘৃণা করতেন সাকুমোকে। একবার মনে আছে, লিডিচিও কাকাশিকে মারতে গিয়েছিল, কারণ সে কাকাশিকে সাকুমো হাতাকে ভেবেছিল। কারণ কাকাশি আর কাকাশির বাবার শরীরের গঠন ও চুল প্রায় সেমই ছিল। বহু বছর পরও তিনি এই ঘৃণা ভুলতে পারেননি। এই ঘটনাটি 21 বছর পরে ঘটে, তারপরও সে সাকুমোকে ভোলেনি। এরপর শুরু হয় মর্মান্তিক অধ্যায়। কাকাশি যখন চুনিন হলো, তখন সাকুমো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে যায়, কিন্তু মিশনের সময় তার দলের জীবন হুমকির মুখে পড়ে। সাকুমো তখন বেছে নেন দলকে বাঁচানো, মিশন সম্পন্ন করা নয়। কারণ এই মিশনটি এমন এক মিশন ছিল যেখানে জেতার কোনো সম্ভাবনাই নেই। তাই সে চেয়েছিল মিশন বাদ দিয়ে দিতে, কারণ তার কমরেডদের জীবন অযথা নষ্ট করে তো কোনো লাভ নেই। এই সিদ্ধান্তই হয়ে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ ল্যান্ড অফ ফায়ারের এক নিয়ম আছে, কখনোই কোনো মিশন বাদ দেওয়া যাবে না, কোনো মূল্যেই যাবে না। মিশনে যাই হোক না কেন মিশন কমপ্লিট করতেই হবে। এরপর এর কারণে ভিলেজের ক্ষতি হয়। তারপর মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে দেয়। গ্রামবাসীরা তাকে বিশ্বাসঘাতক ভাবে, এমনকি যাদের সে বাঁচিয়েছিল তারাও তার বিরুদ্ধে যায়। তারা উল্টে তাকে দোষ দেয় যে আমাদের বাঁচানোর কি দরকার ছিল, মিশন কমপ্লিট করাই মেইন কাজ ছিল আমাদের। সবার ঘৃণায় ও অবজ্ঞায় তিনি হতাশায় ভেঙে পড়েন। এতটাই মানসিক কষ্ট পান যে ধীরে ধীরে তার যুদ্ধ ক্ষমতা কমে যায়। শেষে তিনি আত্মহত্যা করেন। তার দেহ কোনোহার কবরস্থানে সমাহিত করা হয়। আর কাকাশির জীবনে এই ঘটনা হয়ে ওঠে জীবনের সবথেকে গভীর ক্ষতময় ঘটনা। কাকাশি তার বাবা মারা যাবার পর শিনোবি রুলসের উপর অনেক স্ট্রিক্ট হয়ে পড়ে। সে সব রুলস কড়াইগণ্ডায় হিসাব করতেন। কেউ নিয়ম না মানলে সে তাকে শাস্তিও দিতেন। কিন্তু যখন ওবিটো মারা যায়,
তখন সে বুঝে ফেলে যে মিশনের থেকেও নিজের কমরেড এবং ফ্রেন্ডদের বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ এবং সে নিজের বাবার মতো হতে শুরু করে দেয়। আর এখনকার কাকাশি হাতাকে যাকে আমরা চিনি সে হুবহু তার বাবার কপি। সাকোমো হাতাকে মরার পরও শান্তি পায় না, তার স্পিরিট এখনও থেকে যায় কাকাশির কাছে ক্ষমা চাওয়ার জন্য। কারণ কাকাশির মাও ছিল না, একজন একা ছোট বাচ্চাকে রেখে সুইসাইড করা তার কখনো উচিত ছিল না। অনেক বছর পর পেইন যখন লিভ ভিলেজে অ্যাটাক করে, পেইনের আক্রমণের সময় কাকাশি নিজের প্রাণ উৎসর্গ করে চোজিকে বাঁচায়। তখন সে মৃত্যুর পর এক অন্ধকার জগতে পৌঁছে বাবার সঙ্গে দেখা করে। এই মুহূর্তে এক আবেগঘন দৃশ্য তৈরি হয়। সাকোমো তার ছেলেকে অনেক গল্প শোনান। কাকাশি জানান তিনি তার বাবার আত্মত্যাগ বুঝেছেন। তিনি বলেন, আমি তোমার জন্য গর্বিত। এই কথাগুলো শোনার পর সাকোমো স্বস্তি পান। বহু বছর ধরে যে অপরাধবোধ তাকে গ্রাস করে রেখেছিল, ছেলের ক্ষমা পাওয়ার পর তিনি অবশেষে মুক্তি পান এবং স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার পর পরপারে পাড়ি দেন। যদিও সাকোমো অপমানের মধ্যে মারা যান, তবুও তার লেগেসি অমর হয়ে থাকে। তার আদর্শ ওবিটো উচিহাও সম্মান করত। তার নাম শুনে ফায়ার দাইমোও খুশি হয়েছিলেন যখন কাকাশিকে হোকাগে করার প্রস্তাব ওঠে। এমনকি অন্যান্য গ্রামের কাকেরাও কাকাশিকে সাকোমোর ছেলে হিসেবে চিনতে পেরেছিলেন। সবচেয়ে বড় কথা তার নীতি, নিয়ম ভাঙা নিনজা হলো আবর্জনা, কিন্তু যারা সঙ্গীকে ছেড়ে যায় তারা তার থেকেও বেশি জঘন্য। এটা কাকাশির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। নারুটো এই নীতি ধারণ করে এগিয়ে যায় এবং একদিন পুরো শিনোবি বিশ্বকে ঐক্যবদ্ধ করে। সাকোমো হাতাকে ছিলেন এক কিংবদন্তি যোদ্ধা, একজন দায়িত্ববান পিতা এবং এক দুর্ভাগ্যজনক শিনোবি। তার গল্প প্রমাণ করে সত্যিকারের নিনজা শুধু মিশন সম্পন্ন করা নয়, বরং সঙ্গীদের জীবন রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। তার জীবন শেষ হয়ে গেলেও তার নীতি ও শিক্ষা বেঁচে আছে তার ছেলের মধ্যে এবং তার ছেলের ছাত্রদের মধ্যে এবং শেষ পর্যন্ত পুরো শিনোবি জগতের ইতিহাসে। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? সত্যি বলতে কাকাশি হাতাকের বাবার লাইফ স্টোরি অনেক ইন্টারেস্টিং এবং অনেক কষ্টের ছিল। তাই ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনাদের বন্ধুদের সাথেও এপিসোডগুলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।